প্রথমে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, যারা আর টিভির সকল দর্শক শ্রোতাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। এটা আসলে অনুপ্রেরণার কিছু নেই, বিকজ অনুপ্রেরণা হচ্ছে যে একটা খুশির একটা বিষয়। আর এটা হচ্ছে যে আমাদের একটা কি বলবো, যে নাগরিক হিসাবে, আমি নট যে আমি বলছি যে আমি গান করছি বা সেই জন্য, নাগরিক হিসাবে একটা দেশের স্বার্থে আমার ছেলে মেয়ের, আমার যেটা প্রথম যে আমি দেখছি যে আমার ছেলে মেয়েকে মানে মারা হচ্ছে, সেই আমার একটা তাগিদ, আমার দায়িত্ববোধ থেকে আমি এখানে তাদের সাথে আমি একসাথে এসেছি। এখানে কোনো অনুপ্রেরণার কিছু নাই। আমার দেশে যাওয়া আসার সাথে দেশ স্বাধীনের কোনো সম্পর্ক নেই। আমি যে কোনো সময় যেতে পারি, এটা কোনো সমস্যা নয়, কারণ আমার দেশ আমার দেশই, আমি যেতে পারি। আর আমার সাথে তো কি বলবো, যে এখানে এরকম তো না যে আন্দোলনের যারা আছে তারা মানে ভিন্ন কোনো কিছু, তারা আমারই ভাই, আমারই বোন, একসাথে চলার মানুষ। তাদের সাথে তো সবসময় মানে একটা প্রতিনিয়তই, এটা নট যে আন্দোলনের জন্য, ওই আন্দোলনের অনেক আগ থেকেই তাদের সাথে একটা পরিচয় আমার আছে। আপনি কি এখন স্থায়ীভাবে নিউ ইয়র্কে বসবাস করতেছেন? হ্যাঁ, স্থায়ীভাবেই। এখন কি বলবো, যে এরপরও তো আমি স্থায়ীভাবে থাকলেও বলবো যে আমি স্থায়ীভাবে আমি বাংলাদেশি আছি। আমার প্রত্যাশা হচ্ছে প্রথম, এবং আমি কি বলবো যে এটাই মানে প্রথম এবং খুব জোর প্রত্যাশা, সেটা হচ্ছে যে বাংলাদেশের, আমি চাই বাংলাদেশের একটা নতুন সংবিধান হবে, এবং সেই সংবিধানটা মধ্যে বাংলাদেশের মতো করে, নট যে এরকম যে অমুক দেশে এটা হচ্ছে সেই কারণে আমরা এরকম করে চলছি না। আমার বাংলাদেশে এটাই, কেউ যদি বলে যে না এটা তো সারা পৃথিবীতে চলছে না, কিন্তু আমার বাংলাদেশে এটা চলছে, এরকম একটা সংবিধান আমি চাই। এবং সেই সাথে সংবিধানের যেহেতু আমাদের একটা জনগণের মাঝে যেহেতু ল্যাকিংস আছে, শিক্ষার একটা ল্যাকিংস আছে, সো এই সংবিধানটাকে, কারণ এখন ওয়ার্ল্ড খুব ইজি হয়ে গেছে, এই সংবিধানটাকে আপনার ইউটিউবে বাংলা এবং ইংরেজিতে এবং এর পাঠ করা থাকবে, কারণ আমার কৃষক যাতে বুঝে যে তার অধিকারটা কি এই বাংলাদেশে, এবং প্রত্যেকের এই সংবিধান অনুযায়ী কেউ যাতে এরকম না হয় যে বলতে যে এটা সংবিধানে আছে, এখন আমি জানি না, একজন একটা কথা বলে চলে গেল, এরকম বিষয়টা যাতে না হয়। আর সেকেন্ড থিং হচ্ছে, আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজে একটা কি বলবো, যে আমরা যে পিটি যেটা করি, যে শরীরচর্চার যে বিষয়টা, সেই শরীরচর্চার জায়গাটার ভিতরে আমি বলবো যে একটু এটাকে কি বলা যায়, যে মিলিটারাইজেশন করা, যে একটা গেরিলা ট্রেনিং থাকতে হবে। এটা আমাদের প্রয়োজন, আমাদের দেশের স্বার্থে, আমাদের তাগিদে। এবং আরেক মানে অনেকে বলতে পারে যে গেরিলা ট্রেনিংটা হলে কি, এটা কারণ আমার দেশ রক্ষার্থে আমার এই বিষয়টা আমার প্রয়োজন। এটা কেন মনে হলো আপনার? বিকজ আমার দেশের কেউ যাতে আগামী দিনে বাংলাদেশ যাতে কোনো হুমকির সম্মুখীন যাতে না হয়, প্রতিটি জনগণ সচেতন থাকবে। আর সেই সাথে বিষয়টা এমন হবে যে হয়তোবা কি বলবো, যে একজন বলতে পারে যে এটা কেমন হলো, বাট আমি বলবো যে যদি দুইজনই যদি ট্রেনিং প্রাপ্ত হয়, তখন দেখবেন যে আর ঝামেলাটা হবে না, কারণ একজন আরেকজন জানে যে আমি যে ট্রেনিংটা জানি সেও জানে। সো আমি দুইটা দিকটা, আমার খুব অর্থনীতির বিষয়টা তো আছেই, যে দ্রব্যমূল্য, এই বিষয়গুলো, বাট আমি প্রথম চাই যে সংবিধান একদম সহজ, একদম এখানে ক্লিন, এখানে কোনো প্যাচ ঘোষ নাই, একদম মানে পানির মতো ক্লিন। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমি চাই যে আমার টোটাল বাংলাদেশে যে ইয়াং জেনারেশন স্কুল কলেজগুলোর মধ্যে একটা আর্মি ট্রেনিং, এটা আমার প্রয়োজন, আমি এটা অনুভব করি। আচ্ছা, তরুণদের উদ্দেশ্যে আপনার বলার আছে কি না? তরুণদের উদ্দেশ্যে আমি প্রথমেই লাল সালাম, কারণ কি বলবো, যে তাদের প্রতি মানে শ্রদ্ধায় বারবার মাথা নত হয়ে আসে। আমি শুধু তাদের উদ্দেশ্যে একটা বিষয় বলবো, যে আপনারা চোখ কান খোলা রাখবেন, কারো কোনো কথায় আপনাদের কনফিডেন্স ব্রেক করবেন না। আপনাদের কনফিডেন্স সারা বাংলাদেশের কনফিডেন্স। আজকে এত জোর গলায় কথা বলছি, অবশ্যই সকল প্রশংসা আল্লাহ তাআলার, এবং আপনারা একটা বিশাল একটা আল্লাহর উসিলা,
আপনাদের জন্যই আমরা এত জোর গলায় কথা বলতে পারছি। সো আপনাদের কনফিডেন্স কখনোই ব্রেক করবেন না, যে যেটিই বলুক। অনেক অনেক কিছু বলতে পারে যে এরকম কেন করলো, সেরকম করলো, এগুলি কানে নেবেন না, ডোন্ট হিয়ার ইট। এটা কোনো দরকার নেই। আপনারা আপনাদের গতিতে এগিয়ে যান। আপনারা আমাদের, আমি বলবো না যে আগামী দিনের লিডার, রাইট নাও ইউ আর মাই লিডার, ইউ আর মাই লিডার। সো আমি আপনাদের কাছে বলি, আপনাদের কনফিডেন্স সবসময় ধরে রাখবেন ইনশাল্লাহ। আপনি তো বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আরটিভির দর্শকের জন্য একটা গান করবেন কি? হ্যাঁ, এটা তো করব। যে এই গানটা আমার যেটা হচ্ছে যে এই আন্দোলনে অনেকগুলো গান হয়েছে। এখন প্রেক্ষাপটে আমার যেই মানে চিন্তা ভাবনা এবং কথাটা, সেটা হচ্ছে যে এখন কথা বলতে হবে মন থেকে, মাথা থেকে না। আপনি যখন মাথা থেকে কথা বলবেন তখন কথাগুলো কিন্তু ডিপ্লোম্যাটিক একটা কথা আসবে, যে ওকে বাঁচিয়ে একটু কথা বলি, তাকে বাঁচিয়ে কথা বলি, এইটা বললে কি হবে। এখন কিন্তু ঝেড়ে, যেটা আমরা বাংলায় বলি ঝেড়ে কাশা, মন থেকে বলতে হবে যে আমি এটা চাই, এটা হইলে আমার সাথে চলো, নাহলে তুমি চলো না। কিন্তু এইখান থেকে মাথা থেকে না। সেই প্রেক্ষাপটেই আমি মানে আজকে বাংলাদেশের যারা দেশ চালাচ্ছে এবং আগামীতে যারা চালাবে, আমি সবার উদ্দেশ্যেই আমি বলবো যে দেশ চালানোর ক্ষেত্রে মন থেকে চালাবেন, মাথা থেকে না। সেজন্য আমার যেই গানটি, সেই গানটি গাই, এই গানের কথাই। মাথা থেকে নয় মন থেকে কথা বলো, রাজনীতিবিদ সেজনা বিদ্রোহী হয়ে বাংলাদেশ রক্ষা করো। মাথা থেকে নয় মন থেকে কথা বলো, রাজনীতিবিদ সেজনা বিদ্রোহী হয়ে বাংলাদেশ রক্ষা করো। ছাত্র জনতা তুমি সজাগ থাকো, শহীদি রক্তের শপথে রাখো। ছাত্র জনতা তুমি সজাগ থাকো, গেরিলা চোখে চোখে চোখ রাখো। বিদ্রোহী হয়ে বাংলাদেশ রক্ষা করো, বিদ্রোহী হয়ে বাংলাদেশ রক্ষা করো। রক্ষা করো বাংলাদেশ, রক্ষা করো বাংলাদেশ, রক্ষা করো বাংলাদেশ, রক্ষা করো বাংলাদেশ। রাজনীতিবিদ করে আপোষ, বিদ্রোহী কখনো জানে না আপোষ। রাজনীতিবিদ করে আপোষ, বিদ্রোহী কখনো জানে না আপোষ। অধিকার 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 বলে হিসেব বুঝে নেয়, অধিকার 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 বলে হিসেব বুঝে নেয়। ছাত্র জনতা তুমি সজাগ থাকো, গেরিলা চোখে চোখে চোখ রাখো। শহীদি রক্তের শপথে থাকো, শহীদি রক্তের শপথে থাকো। বিদ্রোহী হয়ে বাংলাদেশ রক্ষা করো, বিদ্রোহী হয়ে বাংলাদেশ রক্ষা করো। মাথা থেকে নয় মন থেকে কথা বলো, রাজনীতিবিদ সেজনা বিদ্রোহী হয়ে বাংলাদেশ রক্ষা করো। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে আরটিভির সকল দর্শক শ্রোতাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। লাল সালাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।